দিন যতই যাচ্ছে আমার টেনশনটা ততই বাড়ছে। মনে হচ্ছে পারবো তো সব কিছু সামলায় নিয়ে আমার স্বপ্নটাকে বাঁচায় রাখতে, সামনের পথে যাইতে। জানি না কি হবে, খুব বেশি টেনশন হচ্ছে। বাবা মার আর কিছুদিন, তারপরেই চলে যাবে বাংলাদেশে। আমি সব মিলায় ঝিলায়ে পেরে উঠবো কিনা বুঝতেও পারছি না। বিদেশ বাড়ির এটাই একটা সমস্যা, সব আছে, সব কিছু, টাকা পয়সা সুখ, আমারও টাকা পয়সা সবই আছে, বাড়ি আছে, সন্তান আছে, স্বামী ভালো, সবই আছে, কিন্তু কোথায় যেন একটা হাহাকার। সেই হাহাকারটা হচ্ছে বাংলাদেশের। বাংলাদেশের মানুষের কলহ আছে, অনেক খারাপ, মানে ঝগড়াঝাটি হয় সব কিছুর মাঝেও, তারপরেও না একটা শান্তি আছে। কেন জানেন? দিন শেষে সবার সাথে সবার দেখা হয়, সবার সাথে সবার কথা হয়, ভালো লাগা আছে, কোনো অনুষ্ঠানে যাইতে পারে, বা ঝগড়া হলেও আরেকজনের সাথে যা দেখা করতে পারে। কিন্তু বিদেশে না সেই জিনিসটা নাই। বিশ্বাস করেন, এই যে আমার বাড়ির পাশের এই যে প্রতিবেশীটা, ওকে মনে হয় আমি 1 বছর হলো দেখি না। 1 বছর হলে মনে হয় ওনার সাথে আমার দেখা হয় না। উনি কিন্তু থাকেও এখানে, কখন আসে কখন যায়। উনিও আমার বাসায় আসে না, আমিও ওনার বাসায় যাই না, ডাকেও না। জানেন, এই পাশের প্রতিবেশী মাঝে মাঝে যেহেতু ওরা বয়স্ক, এই পাশে তো আপনারা জানেন আমার প্রতিবেশী ওইটা, উনি মাঝে মাঝে আমার বাসায় এসে দেখা করে যায়। হয়তো বয়স্ক মানুষ, ওরও আমার মতো খারাপ লাগা ফিল হয়, তাই এসে আমার সাথে দেখা করে। এছাড়া কেউ আসে না। দাওয়াত না দিলে এখানে কেউ দেখতেও আসে না, ঘুরতেও আসে না। বাংলাদেশে যেমন একজনের বাড়িতে আর একজন যে ঘুরে দেখে আসে, এই ও আজকে কী রান্না করছে, এরকমটা না এখানে নাই। তাই বাবা মা চলে যাওয়ার কথা শুনে বুকের ভিতরটা খুব বেশি, মানে ছটফট ছটফট করে। আমার বাপ মা গুনতেছে যে বাড়ি যে বন্ধু বান্ধবের সাথে দেখা করবে, আর আমি গুনতেছি যে ইস, দিনগুলো এত তাড়াতাড়ি কেন যাচ্ছে, একটু আস্তে আস্তে যাক, আমার জন্য ভালো হবে। এটাই মনে হয় বাস্তব না? সত্যি আমি মন থেকে চাই কি, প্রত্যেকটা দিন যখন চলে যাচ্ছে আমার মনে হচ্ছে এত জোরে কেন দিন যাচ্ছে, একটু আস্তে যেতে পারে না? ভাল লাগে না। ওরা যদি থাকতো, রেখে দিতে পারতাম, খুব ভালো হতো। আর আমার শাশুড়িটাও যদি অনেক বয়স্ক না হইতো তাহলে খুব ভালো হতো, তাকে নিয়ে এসে রাখা যেত। সত্যি এবার আমি বাংলাদেশে যে আমার প্রথম কাজ হবে ওনাকে আমি মানে বোঝানো যে যান, কোনো সমস্যা হবে না, চলেন যাই। একটা মানুষ, আমার শুধুমাত্র একটা মানুষের দরকার, যে মানুষটা আমার পাশে বসে থাকবে, আমার সাথে গল্প করবে একটু। এখানে বড্ড বেশি গল্প করারই অভাব রে ভাই বোনেরা। ফোনে গল্প আর বাস্তবে গল্প দুইটা কিন্তু আলাদা জিনিস। বিশ্বাস করেন, আমার বাবা মা আসছে, ওরা কাজ যতটুকু, আমার বাসায় তো আর অত কাজ টাজ নাই। এখানে তো সব কিছুই তো মানে ওই রকম লেভেলের কাজ নেই যেটা আমার বাংলাদেশে আমার বাবা মা আমাদের গ্রামে বা আমাদের দেশে করে, এরকম কাজ না। কিন্তু ওরা আমার পাশে বসে থাকে, আমার সাথে গল্প করে, এটাতেই না অনেক বেশি শান্তি ফিল করি আমি। অনেক শান্তি, এই শান্তি আমি বলে বোঝাতে পারবো না। আমি জানি না সবার ক্ষেত্রে এরকম হয় কি না, আমার ক্ষেত্রেই মনে হয় বেশি এরকম হয়। আমি শুধু, মানে আমার হতাশা লাগে, খুব হতাশা লাগে যখনই চলে যেতে চায় কেউ, আমার তখনই হতাশা শুরু হয়। আমার জন্য একটু দোয়া করেন তো, যেন আমরা এগুলো কাটায় উঠতে পারি। ভালো থাকবেন সবাই, বাই বাই, টাটা।